খুব জোর 1 ঘন্টা শারীরিক চাহিদা বলো, সহবাস বলো বা সেক্সের স্যাটিসফ্যাকশন বা শারীরিক স্যাটিসফ্যাকশন 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা স্যাটিসফ্যাকশনের জন্য কখনোই তো তাহলে বলতে গেলে, হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো একটি লেডির বলো বা একটি পুরুষের বলো, যারই বলো, আমি মেনে নিলাম যে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন বলো, যেটা সহবাস বা সেক্স যাই বলো, সেটা 1 ঘন্টার একটা 1 ঘন্টার আনন্দ, শরীরের আনন্দ আর মানসিক আনন্দ আর মাথার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, হ্যাঁ হয়, ঠিক কথাই। ওই জন্য বিজ্ঞান বলছে, ঠিক আছে সেটা পরে বললাম, যদি একটি পুরুষের মধ্যে মানে সেক্সের মানে কি বলবো, স্পাম কাউন্টিং বলো বা বীর্যের বলো বা হোয়াট এভার, শরীরের সব কিছু যদি প্রপার থাকে, যদি পুরুষটার মধ্যে সব কিছু প্রপার, আর যদি একটি লেডির মধ্যে মানে প্রেগনেন্সি কনসেপ্ট করার জন্য বা বলো তোমার মানে বেবি কনসেপ্ট করার জন্য বা বাচ্চা নেওয়ার জন্য, গোদা বাংলা ভাষায়, যদি তার শারীরিক গঠন বা শারীরিক যা যা একটা প্রেগনেন্সি কনসেপ্ট করার জন্য যা যা লাগে প্রয়োজন হয় শরীরের, তো সেইগুলো যদি প্রপার ঠিকঠাক থাকে, তো তার জন্য মানে প্রেগনেন্সি বা বেবি কনসেপ্ট করার জন্য একাধিকবার সহবাস করতে হয় না, একবারেতেই হয়ে যায়। অনেকে বলে না যে এই দেখো ফোন করছে রে, তো বেবি কনসেপ্ট একবারেতেই হয়ে যায়, একাধিকবার সহবাস করার প্রয়োজন পড়ে না। অনেকে বলে না যে একবারেই কি বাচ্চা এসে যাবে, একবার সহবাস করলে বা একবার সেক্স করলে বা একবারেতেই কি বাচ্চা কোনো দিন এসে যায় নাকি? আমি বলবো হ্যাঁ, যদি একটি পুরুষের শরীরে স্পাম কাউন্টিং বা আরও যা যা লাগে সব কিছু যদি প্রপার থাকে, একটি লেডির শরীরেও একটি মানে বাচ্চা ক্যারি করার জন্য বা প্রেগনেন্সি কনসেপ্ট করার জন্য সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তাদের একবারেতেই কনসিভ হয়ে যায়। তার জন্য একাধিকবার কনসিভ করতে মানে একাধিকবার সেক্স করতে লাগে না, ঠিক আছে? ইভেন আমি বলছি, এটা আমার অভিজ্ঞতা বলো বা এটা যদি বলো আমার অভিজ্ঞতা থেকে বলছি বা যাই থেকে বলছি, হ্যাঁ। কারণ আর যদি কারোর মধ্যে সমস্যা থাকে, একটি মেয়ের মধ্যে কিছু প্রবলেম থাকে, একটি ছেলের মধ্যে কিছু থাকে, একবার কেন একাধিকবার কেন, হাজারবার কনসেপ্ট মানে হাজারবার সেক্স করলেও কনসেপ্ট করতে সমস্যা হয় ডক্টরের সাপোর্ট ছাড়া, এটা সত্যি। তারপর তো আজকাল অনেক পদ্ধতি এসছে, যেমন একটি ছেলের মধ্যে যদি কিছু কম থাকে সেটি ডক্টরের সাপোর্ট নিয়ে সেগুলো ইনক্লুড করা হয়। একটি লেডির মধ্যেও যদি কিছু প্রবলেম থাকে, অনেক কিছু ইনজেক্ট করে বা ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে সেগুলোর দিকটা দেখা হয়, তো অনেক প্রসেস আছে। কিন্তু যে জায়গায় ঘটনা হলো, যদি একটি পুরুষের মধ্যে সব কিছু প্রপার থাকে, শারীরিক গঠন একটি মানে বেবি কনসেপ্ট করার জন্য স্পামের কাউন্টিং বলো বা হোয়াটএভার, আর একটি লেডির মধ্যে সব কিছু থাকে, তাহলে একবারেতেই প্রেগনেন্সি হয়ে যায়, আরামসে হয়ে যায়। তার জন্য অনেকবার ট্রাই করতে হয় না, কিছু প্রবলেম থাকলে অনেকবার ট্রাই করতে হয়, এটাও সত্যি কথা। তখন তো ট্রাই করতে হবেই, অনেকভাবে ট্রাই করতে হয়, ঠিক আছে, সেই সব কথা বাদ দিলাম। এবার একজন প্রেগনেন্ট হয়েছে বলে আমি মনে করি যে একজন প্রেগনেন্ট হয় বলে তার মধ্যে বিশাল মাতৃত্ব, আর একজন কনসেপ্ট করার ক্ষমতা নেই বলে তার মধ্যে মাতৃত্ব নেই, সেটা আবার ভুল। মানে কেউ ধরো পেটে বাচ্চা ক্যারি করছে, ঠিক আছে, তার মধ্যেই যে তার মানে যে বিশাল সে মা, হেভি তার মধ্যে মাতৃত্ব, হেভি মায়া, হেভি মমতা, এটা ভুল। তাহলে 9 মাস পেটে ক্যারি করে রাস্তায় ফেলে দিয়ে যেত না, ডাস্টবিনে, আর ডাস্টবিন থেকে তুলে নিয়ে গিয়ে কেউ রাজরানী বানিয়ে বড় করতো না। মানে কনসেপ্ট করতে পারছে বলেই তার মধ্যে মাতৃত্ব আছে, আর যে কনসেপ্ট করতে পারছে না বলে তার মধ্যে মাতৃত্ব নেই, এই কথাটা আবার ভুল। হয়তো ঈশ্বর তাকে তার মধ্যে শারীরিক গঠন দিয়েছে, তাই সে কনসেপ্ট করছে। আবার অনেকের মধ্যে হয়তো শারীরিক গঠনটা দেয়নি, কিন্তু তার মানসিক গঠন, মায়া মমতা এত ভালোবাসা দিয়েছে, তাই সে তুলে এনে বড় করছে। তাই মানে কি বলবো, মানে এতটাই খারাপ লাগে। আমি মনে করি একটি সন্তান, তাহলে ওইটাই বলতে চাইছি, নিজেদের 1 ঘন্টা শারীরিক চাহিদা, আনন্দ, ফুর্তি ও সেক্সের স্যাটিসফ্যাকশন, বা একটি কারোর ভেতরে যদি বলো বীর্যপাত করে যে আনন্দ, বা কারো মানে একটি পুরুষের যদি কারোর ভেতর মানে লেডির ভেতরে সেক্স করে স্পাম ডিসচার্জ করে যদি সেই স্যাটিসফ্যাকশন চায়, আর একটি মেয়ে যদি সেই আনন্দই 1 ঘন্টার মোহে একটা বাচ্চাকে পৃথিবীতে এনে, তাকে তো কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমি নিজেকে যে এইরকম যারা স্বার্থপর মানসিকতার মানুষ, আমি তাদেরকে বলবো হাত জোর করে আপনারা বাচ্চা নেবেন না। কি করে এই তার মানে তার তোমার মধ্যে মাতৃত্বই নেই। মানে আমি কত দেখি, কত কষ্ট করে লোক সন্তানকে আগলিয়ে রাখে,
কিন্তু সেটাই বলছি তো, মানে অদ্ভুত একটা মানে মানে চলে, অনেকে বলে যে মানে জন্ম দিয়েছে বলেই যে সে অনেক কিছু বড় করে নিয়েছে এরকম আমার নেই। আর যারা জন্ম দেয় না তাদের মধ্যে ভরে ভরে ঠাসা ঠাসা মাতৃত্ব আমি দেখেছি। আর এইটাই বলতে চাই, যদি আর একটা বলে না যে একবারেতেই কি বেবি কনসেপ্ট হয়ে যায়, হ্যাঁ যদি কি বললাম এই একটা ভিডিও বানালাম যার মধ্যে 2টো কোয়েশ্চেনের আনসার দিলাম যে হ্যাঁ একবার ফিজিক্যাল হলেও একটি ছেলের মধ্যে একটি মেয়ের মধ্যে যদি সব কিছু প্রপার ওয়েতে থাকে, একবার জাস্ট একটা স্পাম বলো বীর্য বলো ভেতরে ডিসচার্জ করলে সেই মেয়েটির মধ্যে যদি ঠিকঠাক প্রপার টাইমে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনসিভ হয়ে যায়, সেটা বড় কথা না। এবার কনসিভ করেছে বলেই যে সে তার মধ্যে মাতৃত্ব ভর্তি বিশাল কিছু এরকম কোনো ব্যাপার নেই। যে কনসিভ করতে পারে না তার মধ্যেও মাতৃত্ব ভরে আছে। আবার অনেকে থাকে, অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকেও থাকে জন্ম দিয়ে 9 মাস পেটে ধরে ডাস্টবিনে ফেলে যায়। পেটে ধরা মানেই যে তার মধ্যে মাতৃত্ব বিশাল আছে এটা নেই। মানে এই ভুল কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে। যে জন্ম দিয়েছে বলেই সে মা মা মা, আর যে যার পেটে ধারণ করার সন্তান ক্ষমতা নেই বা যে হয়তো বা সন্তান ক্যারি করতে পারেনি তার মধ্যে তার মানে সে বাজে বা তার মধ্যে মাতৃত্ব নেই, এই কনসেপ্টটা এই ধারণাটা মানুষের মাথা দিয়ে বের করে ফেলতে হবে প্লিজ। হয়তো তোমরা এই নিয়ে অনেক কিছু অনেকে বলবে, কিন্তু আমি বলবো পুরো ভিডিওটা আমি আজ পর্যন্ত কোনো কিছু এমনি দুমদাম কিছু একটা বলে দিই না, কথাটা লজিক থাকে তবেই আমি সেটা নিয়ে স্টাডি করি আর নিজের অভিজ্ঞতা আছে তো তারপর আমি ভিডিও বানাই। যাই হোক ভিডিওটা আমি আমার মনে হয় খুব ভুল কিছু বললাম না। আপনারা তো বুদ্ধিসম্পন্ন মানুষ, আশা করি আমার এই ছোট 4-5 মিনিটের কথাটার ভিডিওটা নিজেদের মন দিয়ে বিবেক দিয়ে কত লোক এইটার সাফার করেছেন তারা সেটা বিচার করতে পারবেন। কেমন? যাই হোক, গুড মর্নিং। আজ একটু অন্যরকম ভিডিও বানালাম। কেমন? সবাই খুব ভালো থাকবেন, পাশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখবেন। হ্যাঁ, এবার যে আপনার সাথে মাথা দিয়ে মিশছে তার সাথে মাথা দিয়ে মিশুন, যে আপনার সাথে মন দিয়ে তো ভালোবাসায় না সবসময় মন চলে, মাথা চলে না। যেখানে মাথা চলে তার সাথে আপনারাও মাথা চালান, কোনো জায়গায় ভুল না। চালাকির সাথে চালাকি করুন, বোকার সাথে চালাকি করে লাভ নেই। চালাকির সাথে চালাকি করে না খুব লাভ আছে, ঠিক আছে, কিন্তু বোকার সাথে তো চালাকি করে এমনি কি হবে, সে তো বোকা, সে চালাকিটাও বুঝবে না, এটাই বাস্তব। আমি তো বোকা, আমি চালাকি বুঝবো না, কারণ আমি তো বোকা, আমার চালাকি বোঝার ক্ষমতাও নেই, তাই কি না? আমার চালাকি বোঝার ক্ষমতাও নেই, আমি তো বোকা, কিন্তু চালাকির সাথে চালাকি করে মজা আছে। কথাটা ভেবে দেখবেন, হয়তো কথাটা খুব ছোট করে একটা জাস্ট ফিউ সেকেন্ডসে বললাম, কথাটার অনেক বড় গভীরতা আছে। কেমন? চলুন, নমস্কার।